আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে বেদাতীদের যে অবস্থা, এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যে এলাকাতে পূর্বে একটাও আহলে হাদিস খুঁজে পাওয়া যেত না, সেই এলাকায় এখন আহলে হাদিসে ভর্তি। এবং বেদাতীরা আহলে হাদিসদের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে মোনাজাত করছে যে আল্লাহ, তুমি আহলে হাদিসদের হাত থেকে আমাদের বাঁচাও। কি অবস্থা তাদের একবার ভেবে দেখেছেন? এই ভাই কি বলে শুনুন, তাহলেই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস আকীদা বিশ্বাসী ভাইয়েরা খুশি হন এবং খুশি সংবাদ নেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। কারণ অনেকদিন পরে এলাকাতে ঘুরতে আসলাম, কিন্তু এখানে আশ্চর্য ব্যাপার, আজ থেকে 10-12 বছর আগে যেখানে সারা জেলাতে খুঁজলে একজন আহলে হাদিস সালাফি খুঁজে পাওয়া যেত না, সেইখানে এখানে আহলে হাদিস আকীদা বিশ্বাসী এত ব্যাপক প্রচার প্রসার, যা মনে করেন যে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মানে এটা কল্পনা করা সম্ভব না। আহলে হাদিস মানে হকের বিজয়, সত্যের বিজয়, কোরআন এবং সুন্নাহর বিজয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিজয়। এটা কেউ ঠেকায় রাখা সম্ভব না। মানে এটাই বাস্তবতা। মানুষ যতই বিরোধিতা করুক না কেন, মানে সত্য কখনোই ঢেকে রাখা যায় না। সত্য সবসময় সত্যই থাকে, সত্যকে কখনো আটকায় রাখা যায় না। এখন এইখানে এই অঞ্চলে যে আপনার বেদাতীদের যে সমস্ত মাহফিল গুলো হয়ে থাকে, মূলত ওই মাহফিল গুলা হচ্ছে আপনার আহলে হাদিস ঠেকাও মাহফিল, কোরআন সুন্নাহর মাহফিল্লা। এমন অবস্থা সেরকম হয়ে দাঁড়াইছে। বেদাতীরা এর আগে এই আপনার 2-1 দিন আগে মানে একটা ইফতার মাহফিলে এক হুজুর মোনাজাত করতেছে যে আল্লাহ, তুমি আহলে হাদিসদের থেকে আমাদেরকে রক্ষা করো। আসবো না কাঁদবো কর, অবস্থা এত খারাপ। বেদাতীদের অবস্থা, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যেতেছে। ঠিক আছে।